জনগণের টাকায় সচিবের বাবার নামে হাসপাতাল। ১০ জন সাবেক সচিব নিজেদের মা বাবার নামে স্থাপনা করেছেন। খায়রুল আলম শেখের বাবার নামে হাসপাতালের প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। দর্শক, আসলে কি বলবো, গত ১৫ বছরের শাসনামলে কোনো নিয়ম শৃঙ্খলার কোনো বালাই ছিল না। এবং যেহেতু শেখ হাসিনার, তারা জানতো, সচিবরা, পুলিশ, সব ক্ষমতার যে কেন্দ্রগুলো, তারা জানতো যে শেখ হাসিনার আসলে আলাদা কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো জনভিত্তি নেই, জনসমর্থন নেই। তো তাদের উপর নির্ভরশীল, যেহেতু তাদের উপর নির্ভরশীল, তারা আসলে সরকার চালিয়েছে। আমি নিজেই দেখেছি, আমার বন্ধু বান্ধবরাই সচিব ছিল, তাদের হাব ভাব, কথাবার্তা এবং এক একজনের যে বক্তৃতার যে ধরন দেখতাম, তাতে মনে হতো যে আসলে সরকারটা তারাই চালাচ্ছে আর কি। শেখ হাসিনা এখানে কিছুই না, আসলে কিছু না। এবং সেটার তারা সদ্ব্যবহারও করেছেন। দেখেন, এই যে ১০ জন সাবেক সচিব সরকারের টাকায়, জনগণের টাকায় নানা রকম স্থাপনা করেছেন, এনজিও টাকাও খরচ করেছে। আরেকজন হলো হাসপাতালের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। এখানে খবর হচ্ছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হয়েই একই মন্ত্রণালয়ের টাকায় বাবার নামে হাসপাতাল করার প্রকল্প নিয়েছেন মোহাম্মদ খায়রুল আলম শেখ। প্রকল্পটি এখন অনুমোদনের অপেক্ষায়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র বা সমজাতীয় স্থাপনা নির্মাণ পরিচালনায় বেসরকারি সংস্থা বা এনজিওকে অনুমোদন দেয়। নিয়ম হলো, শহর এলাকায় প্রকল্প করতে মোট ব্যয়ের ৬০% ও গ্রাম এলাকায় ৮০% অর্থ সরকার দেবে, বাকিটা দেবে হলো এনজিও। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর যে বলছে, প্রকল্পটির যাচাই কমিটির সভায় হাসপাতাল প্রতিষ্ঠার জন্য জমির উচ্চ মূল্য ধরা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর সপক্ষে ফাউন্ডেশনকে যুক্তি তুলে ধরতে বলা হয়েছে, ফাউন্ডেশনের আর্থিক সামর্থ্য প্রমাণ দিতেও বলা হয়েছে, তবে তা এখনো জমা দেওয়া হয়নি। মোহাম্মদ খায়রুল আলম শেখকে ২০২৩ সালের অক্টোবরে সমাজ কল্যাণ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২ মাসের মধ্যেই তার বাবার নামে আইনউদ্দিন শেখ মেমোরিয়াল ফাউন্ডেশনের নিবন্ধন নেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি সচিবের স্ত্রী পারভিন সুলতানা। নিবন্ধনের ১ মাস পরেই এনজিওটির মাধ্যমে বাস্তবায়িত হয় আইনউদ্দিন শেখ মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল স্থাপন শিরোনামের একটি প্রকল্প নেয় সমাজসেবা অধিদপ্তর। ব্যয় ধরা হয় ২৯ কোটি টাকা, যার মধ্যে সরকার দেবে ২৩ কোটি টাকা, বাকি ৬ কোটি টাকা ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। সচিবদের অবস্থা এমনই ছিল যে তারা মনে করতো যে তারা আওয়ামী লীগের একটা অংশ, শেখ হাসিনার একটা অংশ। তারা সরকারি চাকরি করছেন আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে। যখন সরকারি চাকরি করবে না, তখন তারা এমপি নির্বাচন করবেন এবং মন্ত্রী হবেন, মোটামুটি এরকমই। এবং শেখ হাসিনা তো আবার পাম দিতে জানেন আর কি, তাদেরকে যেহেতু হাতে রাখতে হবে, বাগে রাখতে হবে, তো সেও তাদের সাথে সে তেমনই আচরণ করত। এবং যতক্ষণ থাকতো, একেবারে দলীয় কাজকর্ম করা মন্ত্রণালয়কে দলের একটা কার্যালয়ে তারা রূপান্তর করেছেন। এইভাবেই তারা একদম ধরাকে সরা জ্ঞান করতো। এর মধ্যে কেউ কেউ সত্যি সত্যি সেই কাতারে আসতে পেরেছে, আর অনেকে ছিটকে পড়ে গেছে, তাদের কোনো খবর নেই। আর যত রকমের অনিয়ম আছে, ক্ষমতার অপব্যবহার আছে, সব তারা করেছেন এই কারণে যে শুরু থেকে তো এটার কোনো ছিল না, নৈতিক কোনো ভিত্তি ছিল না, আইন কানুন শৃঙ্খলা কোনো কিছুই ছিল না। ওই যে বললাম যে শেখ হাসিনার ক্ষমতাটা ছিল প্রশাসন এবং পুলিশের উপর। তো প্রশাসন তারা যেমন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা তেমন, যেভাবে পেরেছে সেভাবে করেছে। দেখা গেল বাবার নামে স্থাপনা, বাবার নামে বিভিন্ন প্রকল্প করছেন সরকারি টাকায়। ওই বাবাদের খোঁজও হয়তো নিতেন না, ওই বাবারা হয়তো সেই সচিবদের বাসায় হয়তো আসতে পারতেন না গ্রাম থেকে, কিন্তু তাদের নামটা করছেন। আসলে এটা হলো তার স্বার্থে, যে লোকজন দেখবে যে বাপ রে বাপ, এই সচিব সাহেব তার বাবার নামে করছে, কত বড় মহান লোক। আসলে এটা তো জনগণের যে টাকায়, এটা কোনো খবর নেই। তো এই অনিয়মের চিত্র সচিবদের নানাভাবে বের হচ্ছে। এগুলো পুরো এদেরকে আর আমি কি দোষ দিব, পুরো রাজনৈতিক শাসন ব্যবস্থাটাই তো এরকমই ছিল। আপনি উপর থেকে মদত যখন দিতে থাকবেন, তখন প্রশাসন নষ্ট হবে, বিচার নষ্ট হবে, পুলিশ নষ্ট হবে। আসলে এখন তাই, যেমন দেখবেন প্রতিদিন এই সমস্ত
ফিরিস্তি বেরোচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।